আজকে তোমাদের উপপাদ্য আর সম্পাদ্যর যে সাজেশনটা দেব, এই সাজেশনটা যদি তোমরা করে যাও পরীক্ষায় 100% কমন পাবে। আমি গত বছরও সাজেশন দিয়েছিলাম, পুরো যা দিয়েছিলাম তাই এসেছিল। এবছরও তার অন্যথা হবে না। তোমরা যারা পাস করতে চাও, শুধু যে আমি বেশি করতে পারছি না, আমার খুব কঠিন লাগছে, তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট। কারণ উপপাদ্য থেকে 5 নম্বর তোমরা কমন পাবেই পাবে, সম্পাদ্য থেকে 5 নম্বর কমন পাবেই, আর প্রয়োগ থেকেও কমন পাবে। আমি যে প্রয়োগগুলো দেব তার মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তাই তোমরা শুধু দেখবে ভিডিওটা, কি কি উপপাদ্যগুলো আমি বলছি সেগুলো একটু ভালো করে খেয়াল রাখবে, আর বাড়িতে অবশ্যই লিখে প্র্যাকটিস করবে। ভালো করে মুখস্থ করবে বা বুঝে বুঝে পড়বে, তারপরে লিখে লিখে প্র্যাকটিস করবে। শুধু উপপাদ্যগুলো একবার দেখে নাও, দেখে নিলেই বুঝতে পারবে যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 59, তোমরা পেন্সিল আর বইটা নিয়ে বসো, যে উপপাদ্যগুলো বলবো সেগুলো একটু দাগ দিয়ে নেবে। পেজ নাম্বার 59, উপপাদ্য কত? 32। পেজ নাম্বার 215, উপপাদ্য 42। পেজ নাম্বার 255, উপপাদ্য 48। পেজ নাম্বার 123, উপপাদ্য 34। এই উপপাদ্যগুলো করলে কিন্তু তোমরা 100% কমন পাবে। যারা এর থেকেও কম করতে চাও, বলো আমার চারটেও যেন খুব বেশি হয়ে যাচ্ছে, তারা শুধু এই দুটো করবে। তারা শুধু এই দুটো করবে, এই দুটোর মধ্যেই কমন একটা চলে আসবে, আর এখান থেকেও আশা করছি একটা তোমরা পেয়ে যাবে। তবে চারটে করে যাওয়াটাই তোমাদের সব থেকে বেস্ট। দুটো করলেই আশা করছি পেয়ে যাবে, কিন্তু আমি রিস্ক রাখতে চাইছি না, চারটেই করে যাবে তোমরা। এরপরে সম্পাদ্য, এখান থেকে তুমি 5 পেয়ে যাবে, একদম শিওর 5 পাবে। বা সম্পাদ্য থেকে কি কি আসবে? সম্পাদ্যের বৃত্তের স্পর্শক দুটো আঁকা আছে, দেখবে 230 পৃষ্ঠা একটা আছে আর 231 পৃষ্ঠা একটা আছে। ওইটা করলেই ওখান থেকেই তুমি 5 নম্বর পেয়ে যাবে। গত বছর অন্তর্বৃত্ত পড়েছিল, এবছর পরিবৃত্ত তোমার আসবে। তুমি ধরেই নিতে পারো এই দুটো তোমার পরীক্ষায় পড়ছেই, প্রশ্নটা তুমি আগে থেকেই দেখতে পেয়ে গেছো। তাই পরিবৃত্ত আর বৃত্তের স্পর্শক এখান থেকেও কিন্তু তুমি 5 নম্বর পেয়ে যাবে। 5 5 10 পেয়ে গেলে তোমাদের কত পেতে হবে? যারা কম পড়াশুনো করছো তাদের জন্য বলছি, তোমাদের কিন্তু মিনিমাম 15 পেতেই হবে। 15 আর কি, আর তোমাদের প্রজেক্টে 10 দিয়ে দেবে, 15 আর 10 25 হয়ে গেল। এবার প্রয়োগ বলবো, প্রয়োগ থেকেও কিন্তু তোমরা 3 নম্বর কমন পাবে। প্রয়োগগুলো ভালো করে খেয়াল রাখো, আমি কি কি প্রয়োগগুলো বলছি। তোমাদের মোট 8টা প্রয়োগ বলবো। 8টা প্রয়োগের মধ্যে একদম লাস্টে বলবো যে দুটো প্রয়োগ করলে তোমরা 100% কমন পেয়ে যাবে। তাহলে আসো আগে দেখে নেই কোন কোন প্রয়োগগুলো আছে। পেজ নাম্বার বলবো, পেজ নাম্বার ধরে কত নম্বর প্রয়োগটা তোমরা একটু দাগ দিয়ে নেবে। তাহলে দাগ দিয়ে নাও। পেজ নাম্বার 126, কত নম্বর প্রয়োগ? প্রয়োগ হচ্ছে 7। কোষে দেখি 7.1 এ আছে, তোমরা দেখবে 7 নম্বর প্রয়োগ। পেজ নাম্বার 131, কত নম্বর প্রয়োগ দেখো? প্রয়োগ হচ্ছে 11। পেজ নাম্বার 216, প্রয়োগ 14। পেজ নাম্বার 241, প্রয়োগ 6। পেজ নাম্বার 252, কত নম্বর প্রয়োগ? প্রয়োগ 18। আর পেজ নাম্বার 257, কত নম্বর প্রয়োগ? প্রয়োগ হচ্ছে তোমার 24। এইগুলো করলেই এখান থেকে আশা করছি একটা কমন পেয়ে যাবে। আর এবার যে দুটো বলবো, এই দুটো থেকে তুমি 100% পাবেই পাবে। তুমি ধরে রাখতে পারো এই দুটো থেকে 100% পাবেই পাবে। কোন দুটো বলছি ভালো করে দাগ দিয়ে রাখো। পেজ নাম্বার 287, এখানে হচ্ছে প্রয়োগ 4। আর পেজ নাম্বার 288, এখানে প্রয়োগ 6 আর 9। এই দুটো তোমাকে করতে হবে, আর এটাও করতে হবে। এইখানে তুমি ডবল স্টার দিয়ে রাখবে, কারণ এখান থেকে এবারে উপপাদ্য আসবে না, কিন্তু প্রয়োগ আসার 100% কেন 200% চান্স আছে। তাই যেগুলো বললাম তোমরা শুধু এইগুলো করে গেলেই পরীক্ষায় দেখবে সব কমন পাচ্ছ।
আমি বাকি সাজেশন গুলো নিয়ে আসবো। আর পরীক্ষা বেশি দিন বাকি নেই, তাই আমি শেষ মুহূর্তেই দিচ্ছি। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এগুলো ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করে যাবে। সম্পাদ্যগুলো এঁকে প্র্যাকটিস করবে, উপপাদ্যগুলো না দেখে লিখে প্র্যাকটিস করবে, প্রয়োগগুলো কিন্তু আমাদের লিখে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু পরীক্ষার হলে দেখবে আটকে যেতে পারে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, তারাও যেন এই সাজেশনটা সম্বন্ধে জানতে পারে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার নেক্সট সাজেশন পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।